ওই সন্তানকে মা অনেক বুঝায়, কিন্তু সন্তান আর লাইনে আসে না। আমার বন্ধুরা, এক পর্যায়ে অতিরিক্ত মদ পান করতে করতে সন্তানের অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ করে সন্তান অসুস্থ হয়ে পড়ে। ওই মা সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে দেয়, তোমার এই সন্তান আর দুনিয়াতে বেশি সময় বাঁচবে না। আমার বন্ধুরা, এই কথা যখন বলে দিয়েছে রে ভাই, ওই মা একেবারে দিশাহারা। শৈশবকালেই বাবা মারা গিয়েছে। এক সন্তানের মুখের দিকে তাকায়া দুনিয়ার সব কিছু বিসর্জন করে দিছে। এখন ওই একমাত্র সন্তান মৃত্যু শয্যায় শায়িত রে ভাই। ওই মা চোখের পানি আর ধরে রাখতে পারে না, কান্নাকাটি শুরু করে দেয়। মায়ের কান্নাকাটি দেখিয়া ওই সন্তানও কান্নাকাটি আরম্ভ করে দেয়। মা ডাক দিয়া বলে, বাবারে, এমন নষ্ট জীবন তুই বাছাই করেছো, এই জীবন থেকে আর তুই ফিরতে পারলি না। তোর মুখের দিকে তাকায়া আমি আমার যৌবন কালের যৌবন শেষ করে দিলাম। আমি দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করি নাই। আমি চিন্তা করেছি আমার সন্তানের কি উপায় হবে। আমি তোর মুখের দিকে তাকায়া এই দুনিয়ার কোন সুখ শান্তির দিকে আমি আগাই নাই, অথচ তুই আমার একমাত্র সন্তান এমন সর্বনাশ করে পালাইলি। এখন তুই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি মা এই জমিনের ভিতরে কি নিয়ে বেঁচে থাকবো। এই কথা বলে রে ভাই। ওই মা চোখের পানি ফালায় কান্নাকাটি করে, ওই যুবকটাও কান্নাকাটি করে। এক পর্যায়ে মা স্বাভাবিক হইয়া ওই যুবককে ডাক দেয়া বলে, বাবা চল তোরে হাসান বসরির দরবারে নিয়ে যাই। হাসান বসরি তোরে তওবা পড়াইয়া দিবে, চল যাই। ওই সন্তান মাকে ডাক দেয়া বলে, মা মাফ চাই, আমি হাসান বসরির দরবারে যাইতে পারবো না। আমি বড় গুনাহগার, বড় আসামি গো মা। আমি হাসান বসরির দরবারে কেমন করে যাই বলো। এই কথা বলিয়া ওই যুবক হাসান বসরির দরবারে যাবে না, এই স্বীকৃতি দিয়ে দেয়। মা তো অবুঝ। ওই মা পাগল পারা হইয়া হাসান বসরির দরবারে ছুটে আসে। হুজুর গো, আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র সন্তান, আমার এই সন্তান এই দুনিয়া থেকে যেই কোনো সময় বিদায় হয়ে যাবে, হুজুর আপনি যদি যাইতেন আমার সন্তান একটু তওবা পড়াইয়া দিতেন, ভালো হইতো। হযরত হাসান বসরি ডাক দিয়া বলেন, না, আমার হাতে সময় নাই, আমি যেতে পারবো না। আমার বন্ধুরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই বাড়িতে যাইতে অস্বীকৃতি জানায়। মহিলা ফিরে আসে, সন্তানের পাশে বসে ডাক দিয়া বলে, তুই এত বড় নাফরমান, তোরে হাসান বসরির মতো মানুষ তওবা পর্যন্ত পড়াইতে চায় না। এই কথা যখন বলেছে রে ভাই, ওই সন্তান চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিছে রে। ওই সন্তান ডাক দিয়া বলে, মা আমার মতো এত বড় নাফরমান বুঝি এই দুনিয়াতে আর নাই। মাগো মা, কোন সময় যেন আমার মৃত্যু চলে আসে, জানি না মৃত্যুর পরে আমার কি উপায় হবে।
এই কথা বলিয়া ওই যুবক চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করে। ওই যুবকের চোখের পানি দেখেও মাও কান্নাকাটি করে। আমার বন্ধুরা, এক পর্যায়ে ওই যুবক তার মায়ের হাতটা ধরে বলে, মা আমি তোমার একটা ওসিয়ত করে যাই, একটা ওসিয়ত করে যাই। মা ডাক দিয়ে বলে, বাবা রে, কি ওসিয়ত করতে যাও বলো দেখি। এবার সন্তান ডাক দিয়া বলে, গো মা, আমার মতো গুনাহগার তো এই জমিনে আর কেউ নাই। মা গো মা, তার মানে এই দুনিয়াতে কুকুর আর শুকুরের থেকেও আমি নিকৃষ্ট জঘন্য। ও গো মা, যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো মা, তখন কিন্তু মুসলমানদের কবরে আমারে তুমি দাফন করবে না। আমি এত বড় গুনাহগার গো মা, আমারে যদি মুসলমানদের কবরে দাফন করো গো মা, তাহলে আমার গুনাহের কারণে কবরস্থানের অন্যান্য মুর্দাদের কবরেও আযাব হবে গো মা। ও মা, আমার মৃত্যুর পরে তুমি মুসলমানদের কবরে আমারে দাফন করবা না। মা ডাক দিয়া বলে, তাহলে কি করব? সন্তান বলে, মা তুমি আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে রশি লাগাইবা। রশি লাগায়া এলাকার রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাইবা গো মা। ঠিক যেমন কুকুর শুকুর মারা গেলে মানুষ যেমন তাদেরকে স্পর্শ করে না, গলার ভিতরে রশি লাগায়া টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালায় আসে। ও গো মা, আমি যখন মারা যাব আমার গলার ভিতরে রশি লাগায়া আমারে টানতে টানতে নিয়ে যাইয়া এলাকার বাহিরে যেই ময়লার ডাস্টবিন আছে, ময়লার ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিবা। আমার বন্ধুরা, একটা মাত্র সন্তানের মুখে এই কথা শুনিয়া মা জননী আর বরদাস্ত করতে পারে না, হাউমা করে কেঁদে ওঠে রে ভাই। এই কথাগুলি বলতে বলতে ওই যুবকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তোমার বয়স কত হলো? এত বছর বয়স, তুমি কিন্তু আজও পর্যন্ত পবিত্রতা অর্জন করতে পারলা না। তুমি পবিত্রতায় অর্জন করতে পারলা না, তাহলে তোমার নামাজ দিয়ে কি লাভ হবে রে ভাই? তুমি পবিত্রতা অর্জন করতে পারলা না, তোমার কোরআন তিলাওয়াতের দ্বারা কি লাভ হবে? তার মানে গোটা জীবন ভর তুমি নাপাকের হালতে থেকে গেলা। আমার বন্ধুরা, এতটুকুনি শেষ নয় রে ভাই। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে, বাবা মারা যায়, মা মারা যায়, জানাজার নামাজ পড়ার জন্য যখন ময়দানে যায়, ওরে বন্ধু জানাজার নামাজ কেমন ভাবে পড়বে নিয়ম জানে না। প্রথম তাকবীর বলার পরে কোন দোয়া পড়বে এটা জানে না, দ্বিতীয় তাকবীর বলার পরে কোন দোয়া পড়বে এটা জানে না, তৃতীয় তাকবীর বলার পর কোন দোয়া পড়বে এটা জানে না। আবার জানাজার নামাজ পড়ার সময় হাত উঠাবে না, হাত নামাবে এটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় এমন দেখা যায়, জানাজার নামাজ পড়তে গেছে রে ভাই, জানাজার নামাজের ভিতরে যাইয়া ঈদের নামাজ পড়া ফেলায়, ঠিক কিনা? আবার ঈদের নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজ পড়ে ফেলায়। ওরে বন্ধু, অথচ ঈদের নামাজ আর জানাজার নামাজ দুইটা আলাদা আলাদা নামাজ, দুইটা নামাজের আলাদা আলাদা নিয়ম আছে। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আমাদের সমাজে আছে রে ভাই, যে আমাদের সমাজের ভিতরে বসবাস করে, কিন্তু জানাজা কিভাবে পড়বে জানে না, জানাজার দোয়াগুলো কিভাবে পড়বে জানে না, কোন
তাকবীরের পরে কোন দোয়া পড়তে হবে এটা জানে না। আমার বন্ধুরা, এবার আপনি চিন্তা করে দেখুন ভাই, এইরকম নাদান অবস্থায় আল্লাহর বান্দা, এই দুনিয়াতে তুমি এত কিছু জানো, এত কিছু বুঝো, এই দুনিয়ার কোন মানুষ তোমারে ঠকাইতে পারে না, এই দুনিয়ার কোন মানুষ তোমার উপরে যাইতে পারে না, এই দুনিয়ার সব কিছু তুমি এত বোঝা বুঝো রে বান্দা, কিন্তু দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে তুমি কোনো কিছুই জানো না। এবার বলো দেখি ও বান্দা, এইরকম ভাবে জীবনটা পার করে দিবা? এবার বলো দেখি বান্দা, আল্লাহর আদালতে কি তোমাকে একদিন দাঁড়াইতে হবে কিনা? আমার বন্ধুরা, এই কথার স্বীকারোক্তি যদি দাও রে ভাই, আল্লাহর আদালতে আমাকে তোমাকে দাঁড়াইতে হবে, এই কথার যদি স্বীকারোক্তি দাও, তাহলে তুমি তো দাঁড়াইবা, তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াবো। ওরে বন্ধু, ওই দিন আল্লাহর আদালতে তুমি কি বলবা আর আমি কি বলবো? ওরে বন্ধু, এই বিষয় যদি তোমার চিন্তার ভিতরে ঢুকে যায়, তাহলে আজকের পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবা, এই দুনিয়ার ভিতরে হিসাব নিকাশ করে বাঁচতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, মনে যদি কষ্ট না নেন রে ভাই, আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই। আমার বন্ধুরা, এই বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে, একজন সরকারি বড় অফিসার, অনেক বড় অফিসার, তিনি যখন ঘর থেকে বাহিরে যান, তখন তার সামনে পিছনে পুলিশি প্রটোকল দেওয়া হয়। ওরে বন্ধু, এত বড় একজন সরকারি অফিসার, আল্লাহর বান্দার বাবা ইন্তেকাল হয়ে গেছে, বাবার জানাজার নামাজ পড়ার জন্য ময়দানে উপস্থিত হয়ে গেছে। ময়দানে উপস্থিত হওয়ার পর ওই বান্দা বাবার জানাজার নামাজ পড়া শেষ করিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করে। সময় যত যাইতেছে, ওই আল্লাহর বান্দার চোখের পানি ততই বাড়তেছে। এলাকার মুরব্বীরা তারে বুঝায়, বাবা মা চিরজীবন বাঁচে না, শুধু শুধু তুমি এইরকম ভাবে কান্নাকাটি করো না। বাবা মা তো এইরকমই, এক সময় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সন্তান হিসাবে এটা মেনে নিতে হবে, মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। এলাকার মুরব্বীরা বুঝায়, এলাকার ভাই বেরাদাররা বুঝায়, কিন্তু আল্লাহর বান্দার চোখের পানি বন্ধ হয় না। ওই আল্লাহর বান্দা, তার কান্নাকাটি বন্ধ হয় না, বরং সময় যত গড়াইতেছে, ওই আল্লাহর বান্দার চোখের পানি যেন আরো বেশি বেশি পড়ে। সময় যত যাইতেছে, ওই বান্দার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে যাইতেছে। আমার বন্ধুরা, একটা পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ালো, ওই লোকটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেব হুজুরকে আনা হলো। মসজিদের ইমাম ওই আল্লাহর বান্দার বুকের ভিতরে, পিঠের ভিতরে হাত দিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, বাবা মারা গেছে, আপনি এলাকার ভিতরে এত বড় একজন শিক্ষিত মানুষ, আপনি যদি এই রকম ভাবে কান্নাকাটি করেন, তাহলে মানুষ কি বলবে? দয়া করে আপনি কান্না থামাইয়া দেন। এবার ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালাইতে ফালাইতে ওই ইমামকে ডাক দেয়া বলে, হুজুর গো, দুনিয়ার মানুষ জানে আমি বুঝি আমার বাবার বিরহ বেদনার জন্য কান্নাকাটি করি, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, এই জন্য বুঝি আমি কান্নাকাটি করি। আমার বন্ধুরা, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, এই দুনিয়াতে মা বাবা কারো চিরজীবন বেঁচে থাকে না, এটা যেমন স্বাভাবিক ব্যাপার,
আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, এটাও স্বাভাবিক ব্যাপার। বাবা যদি মারা যায় সন্তানের মনটা একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আল্লাহর বান্দা বলতেছি, আমি যে কান্নাকাটি করতেছি এই কান্না কিন্তু আমার বাবার জন্য করি না। বলে তাহলে কেন করতেছেন? এবার ওই আল্লাহর বান্দা তার মনের কথা ইমাম সাহেব হুজুরকে বলে, এই দুনিয়ার জীবনে আমার বাবা এত কষ্ট করিয়া আমাকে লেখাপড়া করায় এত বড় অফিসার বানাইছি, আমি এত বড় সরকারি একজন চাকরিজীবী মানুষ। আমার বাবা আমার সুখ দেখে গেল, আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। আমার যেই বাবা মাথার ঘাম পায়ে ফালায়া আমার এত শিক্ষিত বানাইলো, আমার যেই বাবা আমার জন্য এত কষ্ট স্বীকার করলো, আমার ওই বাবা জীবনের তরে চিরতরে একবারে বিদায় হয়ে যাইতেছে। অথচ আমি কেমন অযোগ্য সন্তান, আমার ওই বাবা যখন বিদায় হয়ে যাইতেছি আমি আমার বাবার জন্য মনটা খুলে একটু দোয়া করব, কিন্তু কোন ভাষায় দোয়া করব আমি জানি না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, রে ভাই হুজুর, আপনি যখন জানাজার নামাজ পড়তেছেন, জানাজার নামাজ পড়ার সময় প্রথম তাকবীর বলার পরে আমার ডানে বামে সবাই কি যেন গুনগুন করে দোয়া পড়ে, কিন্তু আমি কোনো দোয়া পড়তে পারি না। এরপরে দ্বিতীয় তাকবীর যখন বলা হলো, তখন আমার ডানে বামে কারা আওয়াজ করে করে এরকম দোয়া পড়তেছে, কিন্তু আমি চুপচাপ দাঁড়ায় আছি। যখন তৃতীয় তাকবীর বলে পালাইছেন, তৃতীয় তাকবীরের পরেও আল্লাহর বান্দারা কি যেন দোয়া পড়ছে, আমি কোনো দোয়া পড়তে পারি নাই, চুপচাপ দাঁড়ায় ছিলাম। আমার মনের কষ্ট, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার বাবার জন্য জানাজা পড়তে দাঁড়াইলাম, কিন্তু কি আফসোস, কি আফসোস, আমার মুখ দিয়ে আমার বাবার জন্য এতটুকু দোয়া বের হলো না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা যেন আরো চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিচ্ছে। ডাক দিয়া বলে, হুজুর এখন যেন কেন মনে হইতেছে গোটা জীবনটাই আমার ব্যর্থ, গোটা জীবনটাই আমি ব্যর্থ। এত টাকা পয়সা ধন দৌলত, এত বাড়ি গাড়ি আছে রে ভাই, এরপরেও আল্লাহর বান্দার কলিজাটা ফেটে যায়। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবার জানাজায় অংশগ্রহণ করলো, কিন্তু জানাজা পড়ার দোয়া জানে না। ওরে বন্ধু, এটা শুধু একটা ঘটনা নয়, বরং এটা কিন্তু এই বাংলাদেশের একটা বাস্তব চিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, ও বান্দা খবরদার, খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আমার বাড়ির ভাইয়েরা, আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা কোন দিন খাঁটি মুসলমান হব আর কোন দিন দুনিয়া থেকে বিদায় নিব রে ভাই। অথচ আমরা আপনি কখন বিদায় নেব এটার সময় আপনিও জানেন না, আমিও জানি না। ওরে বন্ধু, আল্লাহর বান্দা, এই কথাটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এই যে আমরা চোখের পাতা বন্ধ করি, এই চোখের পাতা বন্ধ করি আবার চোখের পাতা খুলি, এমনও হইতে পারে রে ভাই, আমি যেমন চোখের পাতাটা বন্ধ করলাম, এই চোখের পাতা খোলার আগেই হয়তো বা মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার শিওরে হাজির হতে পারে। পারে কিনা বলে? আমার প্রাণের ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে এমন বহু দেখেছি রে ভাই, বাবা জীবিত আছে, বাবার সামনে যুবক তরতাজা
রাজা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। আরে ভাই, এমন বহু দৃশ্য দেখেছি যে দুনিয়াতে বুড়া দাদা বেঁচে আছে আর একেবারে নৌজওয়ান নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে বন্ধু, বড় ভাই জীবিত আছে, বড় ভাইয়ের সামনে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন ভাষায় বুঝবো রে ভাই? ওই ভাষা তো আমার জানা নাই। আল্লাহর বান্দা চোখের পাতা যে কোনো সময় বন্ধ হয়ে যাইতে পারে। একটা বার চিন্তা করে দেখো না, আল্লাহর আদালতে যখন আমি আর তুমি দাঁড়াইয়া যাব, ওরে বন্ধু, ওই দিন আল্লাহ পাকের দরবারে আমাদের আমল নামাগুলি প্রকাশ হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জীবনে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতাম, কিন্তু সেদিন আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাব, ওই দিন দেখা যাবে আমাদের আমল নামার ভিতরে নামাজ নাই। ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে কোরআন তেলাওয়াত নাই। ওই দিন দেখা যাবে আমল নামার ভিতরে জিকির নাই। ওই দিন আমল নামার ভিতরে রোজা পাওয়া যাবে না রে ভাই। এবার বলো তো দেখি রে ভাই, আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় আমল নামার এই পরিস্থিতি দেখবা, সেই দিন তোমার অন্তরের ভিতরে কেমন লাগবে? ওই দিন তুমি এই চেহারাটা আল্লাহর আদালতে কেমন করে দেখাইবা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই দিনের কথা চিন্তা করিয়া ওরে আল্লাহর বান্দা, এই ময়দানে আজকে যারা উপস্থিত হয়ে গেছি, আমরা সবাই একটু দিলটা নরম করিয়া, দিলটাকে একটু বোঝানোর দরকার। ওরে দিল, এই দুনিয়াতে তুই মুসলমান হয়ে এসেছিলি, আল্লাহ পাক তোরে একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলো, কিন্তু তুই সেই দায়িত্বটা কতটুকুন পালন করলি রে বান্দা? আল্লাহর আদালতে যখন দাঁড়াইবি, আমার আল্লাহ তোরে জিজ্ঞেস করবে, বান্দারে 50 বছর 80 বছর হায়াত দিয়েছিল, ও বান্দা, এই হায়াতে জিন্দেগির সময়গুলি তুমি কোন কাজে লাগাইছো? ওরে বন্ধু, এই কথা যদি আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে রে, ওই দিন আল্লাহর আদালতে আমি আর আপনি কেমন জবাব দেব? কি জবাব দেব রে ভাই? কি আমল আল্লাহর দরবারে হাজির করব? আরে ভাই, এই চিন্তা, এই টেনশন যদি আল্লাহর কোন বান্দার অন্তরে ঢুকে যায়, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে নাফরমানি করতে পারে না, বরং ওই আল্লাহর বান্দা দুনিয়াতে যতদিন থাকবে একটা মুহূর্তের জন্য আমার আল্লাহর কথা ভুলবে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান হওয়ার জন্য ঈমানটাও মজবুত লাগবে, খাঁটি মুসলমান হওয়ার জন্য আমলটাও বড় মজবুত করা লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত একজন মনীষী, তার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, দুনিয়ার বিখ্যাত এত বড় একজন আলেম, এত বড় একজন ফকিহ ছিলেন রে বন্ধু। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীতে পাওয়া যায় আল্লাহর বান্দা এইরকম ভাবে 40 বছর পর্যন্ত ইশার নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এত বড় একজন ইমাম, এত বড় একজন ফকিহ,
অথচ আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা এইরকম ভাবে ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। ওরে বন্ধু, এই কথাটা যদিও বা শুনতে বড় সহজ শোনা যায়, কিন্তু মোটেও এই কথাটা কিন্তু সহজ না। আল্লাহর বান্দা এই কথার অর্থ হলো 40 বছর পর্যন্ত রাত্রি বেলায় আল্লাহ ইমামে আজম আবু হানিফা তার পিঠটা বিছানার সাথে লাগায় নাই। 40 বছর পর্যন্ত রাতের বেলা ঘুমায় না, রাত্রে জাগরণ করিয়া করিয়া নামাজ আদায় করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, জিকির করেছেন, আর চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে। ওরে বন্ধু, এই রকম আমল, এই রকম রাত্রি কেন জাগরণ করেছে? কেননা তার অন্তরের ভিতরে এই ভয়টা ছিল, আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাবে, ওই দিন আমল নামাগুলি আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে। ওই আমল নামাগুলি যেদিন প্রকাশ হয়ে যাবে রে ভাই, ওই চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর দরবারে কি আমল নিয়ে হাজিরা দিব? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই চিন্তা যেদিন তার অন্তরে ঢুকে গেছে রে ভাই, ওই দিন থেকে রাত্রিবেলা আর ঘুমাইতে পারে না। পরে বন্ধু, এই দুনিয়ার আরো একজন বিখ্যাত মনীষী ছিলেন, একজন মহিলা ছিলেন। ওই মহিলার নাম ছিল হযরত রাবিয়া বসরি। আল্লাহু আকবার। রাতের বেলাও ঘুমায় না, দিনের বেলাও ঘুমায় না। রাতের বেলা ঘুমায় না, কতদিন যাবত কোনো হিসাব নাই। দিনের বেলাও ঘুমায় না, কতদিন যাবত কোনো হিসাব নাই। রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। ইবাদতের উপরে ইবাদত, ইবাদতের উপরে ইবাদত। ওরে বন্ধু, এক সময় মাঝে মধ্যে এমন হয়ে যাইতো, এই না ঘুমাইতে না ঘুমাইতে শরীরটা বড় ক্লান্ত হয়ে যাইতো। শরীর যখন ক্লান্ত হয়ে যাইতো, তার অনিচ্ছাকৃত ভাবে শরীরটা বিছানার সঙ্গে লেগে যাইতো, অনিচ্ছাকৃত ভাবে চোখটা বন্ধ হয়ে যাইতো। তার মানে ঘুম চলে আসতো, কিন্তু মরার মতো ঘুম দিত না রে ভাই। একেবারে সংক্ষিপ্ত সময়, 20 মিনিট আধা ঘন্টা সময় বিছানার ভিতরে ঘুমাইতেন। যখন 20 মিনিট আধা ঘন্টা পর ঘুম যখন ভেঙে যাইতো, তখন একেবারে আতঙ্কগ্রস্ত হইয়া বিছানার ভিতরে উঠে বসতেন। ঠিক যেমন আমরা এই রকম দুঃস্বপ্ন দেখার পরে যেমন আতঙ্কগ্রস্ত হয়ে যায়, যেমন মাঝরাত্রে ঘুম ভেঙে যায়, বিছানার উপরে উঠে বসিয়া যায়। ওরে বন্ধু, হযরত রাবিয়া বসরি যখন অল্প সময়ের জন্য ঘুমায় যাইতে, যখন ঘুমটা ভেঙে যাইত, এই রকম আতঙ্কগ্রস্ত ভাবে বিছানার ভিতরে উঠিয়া বসে যাইত রে ভাই। এই বসার পর হযরত রাবিয়া বসরি নিজের নাম নিজে ধরতেন, নিজের নাম ধরে নিজেই নিজেকে ডাক দিতেন, আর বলতেন, ও রাবিয়া বসরি, তোমার কি মরণ আসবে না? তোমার কি কবর জগতে যাওয়া লাগবে না রে রাবিয়া? আল্লাহর আদালতে কি তুমি দাঁড়াইবা না? আল্লাহর আদালতে যদি দাঁড়াইতে হয় তো তুমি কি নিয়ে দাঁড়াইবা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, যাদের দিন এবং রাত ইবাদত করার পরেও যাদের অন্তরের ভিতরে এই অবস্থা, সামান্য সময়ের জন্য ঘুম চলে আসে, এই ঘুমানোর জন্য সে নিজেকে এই রকম ডেকে ডেকে বলতে থাকে, এত ঘুম তোমার চোখে কিভাবে আসে? আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়কে তোমার অন্তরে জাগে না? আল্লাহ রে, অথচ আমরা কত রাত ঘুমায় কাটাইলাম, জীবনে কোনোদিন আফসোস করলাম না। আমার প্রাণের ভাইয়েরা, এই জীবন ইবাদত ছাড়া কেটে যাইতেছে রে ভাই, কোনোদিন আফসোস করি না।
আল্লাহর বান্দা, এবার বলো তো দেখি আল্লাহর আদালতে তুমি কি নিয়ে হাজিরা দিবা? ওরে বন্ধু, এই জন্য আমি আপনাদের সামনে কথাগুলো ব্যক্ত করতে চাই। আল্লাহর বান্দা, একটু চিন্তা ভাবনা করার দরকার। সময় কিন্তু নাই, সময় কিন্তু নাই। কোন সময় যেন মৃত্যুর ডাক চলে আসে রে ভাই। আরে এই দুনিয়ার ভিতরে আমার বয়স 40 বছর পার হয়ে গেছে রে। এই জায়গার ভিতরে এমন অনেক আল্লাহর বান্দা আছে 40 বছর বয়স পার হয়ে গেছে, কারো 50 বছর, কারো 60 বছর পার হয়ে গেছে। আরে এবার জীবনের পিছন দিকটাতে যদি একটু তাকায়া দেখি, দেখা যাবে ওই জীবনটাতে আমরা কতটুকু নেক আমল করেছি। বরং জীবনের বেশি সময় যাব আমরা তো শুধু গুনাহ আর গুনাহ করে করে কাটাইছি রে ভাই। একটা বার কি ভয় লাগে না রে ভাই? এই অবস্থায় তুমি আল্লাহর দরবারে কেমন করে দাঁড়াইবা রে ভাই? ও বান্দা, এই ময়দানে যতগুলি মানুষ উপস্থিত আছো, প্রতিটা মানুষের হাতে ধরে পায়ে ধরে রে বন্ধু, আজকের পর থেকে নিয়ে কতদিন দুনিয়াতে বাঁচবো এটা আমিও জানি না, এটা তুমিও জানো না রে ভাই। তাই আসো, আজকের এই মাহফিলটা যদি আমাদের অন্তরে একটু অনুভূতি জাগ্রত করে দেয়, তাহলে আমরা নিয়ত করে ফেলাই, আমার মালিককে ডাক দেয়া বলি, আল্লাহ জীবন ভার গুনাহ করে করে কাটাইলাম, ওরে মালিক এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তোমার দরবারে কেমন করে দাঁড়াবো, বড় ভয় লাগে আল্লাহ। তাই ফরিয়াদ করতেছি গো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা অজানা, দিনের আলোতে রাতের অন্ধকারে, শিরক বিদআত কুফরে যত গুনাহ করেছি গো আল্লাহ, আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। কথা দিলাম, কথা দিলাম, আজকের পর থেকে নিয়ে এই দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ, জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, জীবনে আর কোনদিন মিথ্যা কথা বলবো না, আর কোনদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আর জীবনে কোনদিন মাদক ইয়াবা সেবন করবো না, আর কোন মানুষের প্রতি জুলুম করবো না, আর কোনদিন কোন অন্যায় কাজ করবো না আল্লাহ। যা কিছু করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আয় আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এইরকম ভাবে যদি আল্লাহর কাছে বান্দা গুনাহ মাফ চায়, গুনার জন্য যদি অনুতপ্ত হয়ে যায়, আমার আল্লাহ সাথে সাথে বান্দাকে ওয়েলকাম ডাক দেয়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আরেকটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তোর গুনাহ কি উহুদ পাহাড় থেকেও বেশি হয়ে গেছে রে বান্দা? ও বান্দা, তোমার গুনাহ কি এইরকম ভাবে সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়ে গেছে রে বান্দা? আয়া তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, বরং গুনার জন্য অনুতপ্ত হইয়া তোমার বিগলিত হৃদয় নিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিব। আমার প্রাণীর ভাইয়েরা, আমার বন্ধুরা রে,
আমার আল্লাহর কত দয়া কত মায়া। এই কথাটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাতে চাই রে বন্ধু। এই ঘটনার মাধ্যমে আমরা আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে যাব। ওরে আল্লাহর বান্দা, কিন্তু তার আগে আমরা একবার শেষবারের মতো তওবা করে যাব। কে কে রাজি আছেন দুইটা হাত তুলে একটু দেখায়া দেন। আল্লাহ, তোমার এই বান্দাগুলির তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা দুইটা হাত নামান। আমার বন্ধুরা, এই দুনিয়ার বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন হযরত হাসান বসরি। তিনি যখন একদিকে আল্লাহওয়ালা ছিলেন, অন্যদিকে বড় একজন আলেম ছিলেন। ওরে বন্ধু, এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জমানার কথা। এই হাসান বসরি হাদিসের কিতাব পড়াইতেন, আর হাজার হাজার পুরুষ আর মহিলা ছাত্র ছাত্রীরা এই হাসান বসরির দরবার থেকে হাদিস শিক্ষা করত, হাদিস পড়ত। আমার বন্ধুরা, ওই জমানার একজন মহিলা হাসান বসরির দরবারে এইরকম পর্দা করিয়া হাদিসের দরস নিতেন, হাদিস শিক্ষা করতেন। ওরে বন্ধু, এই আল্লাহর বান্দি হাদিস শিক্ষা করতেন। তার একটা সন্তান, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই সন্তান যখন বড় হয়, এই সন্তান যখন শিক্ষা দীক্ষার বয়সে চলে যায়, এই সন্তানকে মহিলা মাদ্রাসায় ভর্তি করায়া দেয়। সকালবেলা মক্তবে যায়, আবার মক্তব থেকে বাড়িতে আসে। আমার বন্ধুরা, প্রতিদিন মক্তবে যায়, যাওয়া এবং আসার পথের মধ্য দিয়া কিছু বাজে পোলাপানের সাথে, কিছু বাজে বন্ধুদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। প্রত্যেক এলাকার ভিতরে কিছু বখাটে ধরনের পোলাপান আছে থাকে, বলেন কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, ওই যে ছেলেটা যখন মাদ্রাসায় যাইতো আসতো, এই যাওয়া আসার পথের ভিতরে কিছু বখাটে পোলাপানের সাথে তার সম্পর্ক হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, এই বখাটে সন্তানদের সাথে যখন সম্পর্ক হয়ে যায়, তখন তার মা তো তারে প্রতিদিন মাদ্রাসায় পাঠায় দেয়। এক পর্যায়ে এমন হয়ে যায়, এই সন্তান আর মাদ্রাসায় যায় না, বরং মাদ্রাসার যে সময়টুকুন থাকে, এই সময়টুকুন বখাটে বন্ধুদের সাথে ঘোরাফেরা আড্ডার ভিতরে লিপ্ত হয়ে যায়। এই রকম ভাবে চলতেছে রে ভাই। চলতে 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 এক সময় ওই সন্তান হাঁটি হাঁটি পা পা করে বড় হয়। যখন যৌবনে পদার্পণ করেছে রে বন্ধু, আমার বন্ধুরা, যৌবনের পাগলামি আর মাতলামিতে পায়া ফেলাইছে। ওই সন্তান খারাপ বন্ধুদের আড্ডার ভিতরে পড়িয়া এক সময় মাদকাসক্ত হয়ে যায়। এই মাদকাসক্ত হওয়ার পরে এক সময় এই সন্তান তার মায়ের কাছে ধরা খেয়ে যায়। তার মা বুঝতে পারে সন্তান বেলাইন হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই সন্তানকে মা অনেক বুঝায়, কিন্তু সন্তান আর লাইনে আসে না। আমার বন্ধুরা, এক পর্যায়ে অতিরিক্ত মদ পান করতে করতে সন্তানের অবস্থা খারাপ হয়ে যায়। হঠাৎ করে সন্তান অসুস্থ হয়ে পড়ে। ওই মা সন্তানকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলে দেয়, তোমার এই সন্তান আর দুনিয়াতে বেশি সময় বাঁচবে না। আমার বন্ধুরা, এই কথা যখন বলে দিয়েছে রে ভাই, ওই মা একেবারে দিশাহারা। শৈশবকালে বাবা মারা গিয়েছে। এক সন্তানের মুখের দিকে তাকায়া দুনিয়ার সব কিছু বিসর্জন করে দিছে। এখন ওই একমাত্র সন্তান মৃত্যু শয্যায় শায়িত রে ভাই। ওই মা চোখের পানি আর ধরে রাখতে পারে না, কান্নাকাটি শুরু করে দেয়।
মায়ের কান্নাকাটি দেখিয়া ওই সন্তানও কান্নাকাটি আরম্ভ করে দেয়। মা ডাক দিয়া বলে, বাবারে, এমন নষ্ট জীবন তুই বাছাই করেছ, এই জীবন থেকে আর তুই ফিরতে পারলি না। তোর মুখের দিকে তাকাইয়া আমি আমার যৌবন কালের যৌবন শেষ করে দিলাম। আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই। আমি চিন্তা করেছি আমার সন্তানের কি উপায় হবে। আমি তোর মুখের দিকে তাকাইয়া এই দুনিয়ার কোন সুখ শান্তির দিকে আমি আগাই নাই, অথচ তুই আমার একমাত্র সন্তান এমন সর্বনাশ করে পালাইলি। এখন তুই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি মা এই জমিনের ভিতরে কি নিয়ে বেঁচে থাকবো। এই কথা বলে রে ভাই, ওই মা চোখের পানি ফালায় কান্নাকাটি করে, ওই যুবকটাও কান্নাকাটি করে। এক পর্যায়ে মা স্বাভাবিক হইয়া ওই যুবককে ডাক দেয়া বলে, বাবা চল তোরে হাসান বসরির দরবারে নিয়ে যাই। হাসান বসরি তোরে তওবা পড়াইয়া দিবে, চল যাই। ওই সন্তান মাকে ডাক দিয়া বলে, মা মাফ চাই, আমি হাসান বসরির দরবারে যাইতে পারবো না, আমি বড় গুনাহগার, বড় আসামি গো মা, আমি হাসান বসরির দরবারে কেমন করে যাই বলো। এই কথা বলিয়া ওই যুবক হাসান বসরির দরবারে যাবে না এই স্বীকৃতি দিয়ে দেয়। মা তো অবুঝ, ওই মা পাগল পারা হইয়া হাসান বসরির দরবারে ছুটে আসে। হুজুর গো, আমার একটা মাত্র সন্তান, একটা মাত্র সন্তান, আমার এই সন্তান এই দুনিয়া থেকে যেই কোনো সময় বিদায় হয়ে যাবে, হুজুর আপনি যদি যাইতেন আমার সন্তান একটু তওবা পড়াইয়া দিতেন ভালো হইতো। হযরত হাসান বসরি ডাক দিয়া বলেন, না, আমার হাতে সময় নাই, আমি যেতে পারবো না। আমার বন্ধুরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই বাড়িতে যাইতে অস্বীকৃতি জানায়। মহিলা ফিরে আসে, সন্তানের পাশে বসে ডাক দিয়া বলে, তুই এত বড় নাফরমান, তোরে হাসান বসরির মতো মানুষ তওবা পর্যন্ত পড়াইতে চায় না। এই কথা যখন বলেছে রে ভাই, ওই সন্তান চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দিছে রে। ওই সন্তান ডাক দিয়া বলে, মা আমার মতো এত বড় নাফরমান বুঝি এই দুনিয়াতে আর নাই। মাগো মা, কোন সময় যেন আমার মৃত্যু চলে আসে, জানি না মৃত্যুর পরে আমার কি উপায় হবে। এই কথা বলিয়া ওই যুবক চোখের পানি ফালায়া ফালায়া কান্নাকাটি করে। ওই যুবকের চোখের পানি দেখেও মাও কান্নাকাটি করে। আমার বন্ধুরা, এক পর্যায়ে ওই যুবক তার মায়ের হাতটা ধরে বলে, মা আমি তোমার একটা ওসিয়ত করে যাই, একটা ওসিয়ত করে যাই। মা ডাক দিয়ে বলে, বাবা রে, কি ওসিয়ত করতে যাও বলো দেখি। এবার সন্তান ডাক দিয়া বলে, গো মা, আমার মতো গুনাহগার তো এই জমিনে আর কেউ নাই। মাগো মা, তার মানে এই দুনিয়াতে কুকুর আর শুকুরের থেকেও আমি নিকৃষ্ট, জঘন্য। ওগো মা, যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো মা, তখন কিন্তু মুসলমানদের কবরে আমারে তুমি দাফন করবে না। আমি এত বড় গুনাহগার গো মা,
আমারে যদি মুসলমানদের কবরে দাফন করো গো মা, তাহলে আমার গুনাহের কারণে কবরস্থানের অন্যান্য মুর্দাদের কবরেও আযাব হবে গো মা। ও মা, আমার মৃত্যুর পরে তুমি মুসলমানদের কবরে আমারে দাফন করবা না। মা ডাক দিয়া বলে তাহলে কি করব? সন্তান বলে মা, তুমি আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে রশি লাগাইবা। রশি লাগায়া এলাকার রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাইবা গো মা। ঠিক যেমন কুকুর শুকুর মারা গেলে মানুষ যেমন তাদেরকে স্পর্শ করে না, গলার ভিতরে রশি লাগায়া টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালায় আসে। ও গো মা, আমি যখন মারা যাব আমার গলার ভিতরে রশি লাগায়া আমারে টানতে টানতে নিয়ে যাইয়া এলাকার বাহিরে যেই ময়লার ডাস্টবিন আছে ময়লার ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিবা। আমার বন্ধুরা, একটা মাত্র সন্তানের মুখে এই কথা শুনিয়া মা জননী আর বরদাস্ত করতে পারে না, হাউমা করে কেঁদে ওঠে রে ভাই। এই কথাগুলি বলতে বলতে ওই যুবকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, মা তো মা, ওই সন্তান এটা মায়ের কাছে সন্তানই হয়। সন্তানের দাম কখনো কমে না মায়ের কাছে। সন্তান যখন মারা গেছে রে ভাই, এবার ওই সন্তানের মা দৌড়াইয়া দৌড়াইয়া আবার হাসান বসরির দরবারে চলে আসছে। ডাক দিয়া বলে, হুজুর, যে সন্তানদের তওবা পড়ানোর জন্য আপনার কাছে আসছিলাম ওই সন্তান আর দুনিয়াতে নাই। হুজুর গো, আমার ওই সন্তানের জানাজা পড়ার জন্য কি আপনি যাবেন নাকি? হাসান বসরি ডাক দিয়া বলে, তোমার সন্তান একজন বেনামাজি, তোমার সন্তান একজন মদ্যপানকারী, আর এইরকম বেনামাজি মদ্যপানকারীর জানাজার নামাজ হাসান বসরি আমি পড়াই না। এই কথা যখন কইলা দিছে রে ভাই, ওই মহিলা আবার ব্যর্থ মন নিয়ে আবার বাড়িতে চলে গেছে। সন্তানের লাশের পাশে বসিয়া চিন্তা করতেছে এখন কি করবে, কি করবে, কি করবে। এইরকম চিন্তা করতে করতে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে দেখতেছে বাড়ির সদর দরজার ভিতরে কে যেন দরজায় নক করতেছে। ওই মহিলা তাড়াতাড়ি যাইয়া দরজার সামনে বলে, কি? হযরত হাসান বসরি ডাক দেয়া বলে, আমি হাসান বসরি। মহিলা ডাক দেয়া বলে, হুজুর, আমার সন্তানের জানাজা পড়ানোর জন্য আপনাকে ডাকতে গেছিলাম, আপনি আসেন নাই, এখন আপনি কেন আমার বাড়িতে আসছেন? হযরত হাসান বসরি বলে, দরজা খোলো, আমি কথা বলবো। এবার দরজা খোলার পরে হাসান বসরি যখন ঘরে ঢুকে গেছে, ডাক দিয়া বলে, যখন তুমি আমারে ডাকতে গেলা আমি তোমারে নিষেধ করে দিলাম। নিষেধ করার পরে আমি দুপুর বেলায় কিছু সময় আরাম করার জন্য বিছানার ভিতরে শুইলাম। যখন আমার চোখ লেগে আসবে ভাব, ওই সময় একটা আওয়াজ আমি শুনতে পাই, কে যেন আমারে ডাক দিয়া বলে, হাসান, ও হাসান বসরি, আমার এক বন্ধু মারা গেছে রে হাসান বসরি, আর তুমিও আমার বন্ধু হইয়া আমার বন্ধুর জানাজার নামাজ তুমি পড়াইবা না, এটা কেমন কইরা হয়? হযরত হাসান বলে,
এই আওয়াজ যখন আমার কানে ভেসে এসেছে, আমি আর দেরি করি নাই, তাড়াতাড়ি বিছানার থেকে উঠে গেছি। আমি চিন্তায় পড়ে গেলাম, কার জানাজার নামাজের কথা বলা হলো। চিন্তা করে করে হঠাৎ করে মনে পড়ল, তোমার একটা সন্তান মারা গেছে। তোমার সন্তান দুনিয়াতে নামাজি ছিল না, তোমার সন্তান দুনিয়াতে একজন মদ পানকারী ছিল। কিন্তু তোমার সন্তানের ব্যাপারে আমি হিসাব মিলাইতে পারতেছি না। কিন্তু যখন আমার এই কথা মনে পড়ে গেল, ওই আওয়াজ আমার কানের ভিতরে যখন ভাসতে লাগলো যে আমার একজন বন্ধু মারা গেছে, তুমি আমার বন্ধুর জানাজার নামাজ পড়াইবা না, এই আওয়াজ আমার কানে বারবার ভাসতে থাকলো। তখন আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম চলে আসছে। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে আমাকে তোমার সন্তানের জানাজার নামাজ পড়াইতে বলছে। তার মানে হলো আমার আল্লাহর কাছে হয়তোবা তোমার সন্তান এমন ভাবে, এই রকম ভাবে সে তার গুনার জন্য অনুতপ্ত হইয়া গেছে, এমন ভাবে গুনার জন্য অনুতপ্ত হইয়া গেছে, হয়তোবা আমার আল্লাহ ওই সময় তোমার সন্তানের তওবা কবুল করিয়া তোমার সন্তানকে মাফ করে দিছে। শুধু তাই নয়, বরং তোমার সন্তানের নামটা আমার আল্লাহ ওলির দপ্তরে উঠাইয়া দিয়েছে। যার কারণে আমার আল্লাহ আমাকে ডেকে বলে, হাসান রে, আমার একজন বন্ধু মারা গেছে, আর তুমি নাকি তার জানাজার নামাজ পড়বা না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমি এই কথাটা আপনাদেরকে বুঝাতে চাই রে ভাই। আল্লাহর বান্দা যদি আল্লাহর সামনে গুনার জন্য অনুতপ্ত হইয়া যায়, আর আল্লাহকে যদি ডাক দিয়া ফালায় রে বন্ধু, আমার আল্লাহ ওই বান্দাকে কখনো ফিরায় না, কখনো ফিরায় না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই ময়দানে আপনারা যত মানুষ বসা আছেন রে ভাই, অনেকে আমার বাবার বয়সী, অনেকে আমার ভাইয়ের বয়সী, অনেকে আমার বয়সী, অনেক বাবাজিরা আছে। আমার প্রাণের ভাইরা, আমার বাবাজিরা, এই ময়দানে আজকে আমরা যারা উপস্থিত আছি, এই ময়দানে উপস্থিত থাকিয়া আমরা মালিকের দরবারে একটু তওবা করতে চাই। দিলটা একটু নরম করে দিয়া দুইটা হাত একটু আসমানের দিকে তুলে ধরে রে ভাই, সবাই দুইটা হাত উঠায়া দেন, আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ জীবন ভর গুনাহ করেছি গো আল্লাহ, একটা গুনার সাজা যদি তুমি দাও আল্লাহ, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, অথচ এক মুহূর্ত জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আমাদের নাই গো আল্লাহ। তাই তোমার বারবারই ফরিয়াদ করতেছি, মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলির দিকে তুমি তাকায়ো না, তোমার রহমান রহিম গফফার সত্তার নামগুলির দিকে তাকায়া আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আহে আল্লাহ, আমরা তওবা করতেছি গো আল্লাহ, আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচবো আর কোনদিন মিথ্যা কথা বলবো না, আর কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আর কোনদিন মাদক ইয়াবা সেবন করবো না আল্লাহ, আর কোনদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ, আর কোনদিন কোনো মানুষের প্রতি জুলুম করবো না, মা বাবার অবাধ্য হইব না। আয় আল্লাহর জীবনে আপনার নাফরমানি করব না। আয় আল্লাহ, দয়া করে আমাদের তওবাগুলি কবুল করে নেন। সবাই বলেন আমিন। আয় আল্লাহ,
জীবনে কতবার তওবা করেছি, আবার ভঙ্গ করেছি আল্লাহ। আজকে যে তওবা করতেছি রে মালিক, এই তওবার উপরে তুমি মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দিয়ে দাও। জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামার আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেছে বান্দা খাঁটি মুসলমান হইয়া কবরে আসো, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা আছে গো মা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নবী ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার নারীরা শোনো রে শোনো। আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার নারীরা, এই দুনিয়াতে থেকে যদি 4টা আমল নিয়ে যাইতে পারো, তাহলে আমার আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে। 1 নাম্বার আমল, ও মা দৈনন্দিন যত কাজের মধ্যে আপনি থাকেন না কেন, দুনিয়ার ভিতরে যত মেহমান আপনার বাড়িতে আসুক না কেন, আপনার ঘরের ভিতরে ছোট সন্তান যদিও থাকে, এরপরেও আপনি টার্গেট করে নিবেন এই দুনিয়াতে যতদিন বাঁচবেন যে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করলেই হবে না, বরং সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও মা এই ব্যাপারে আল্লাহর কাছে একটু প্রতিজ্ঞা করে নেন, আর জীবনে নামাজ ছাড়বেন না। 2 নাম্বার, বছরে একবার রমজান মাস আমাদের মাঝে আসে। ও মা এই রমজান মাসের রোজাগুলো রাখার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে রমজান মাসের রোজা রাখবেন। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো মা আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন, এই পর্দার বিধানটা মেনে চলবেন গো মা। 4র্থ নাম্বার, আপনার স্বামী সে কালো হাফসি হোক না কেন, সে গোলাম হোক না কেন, এরপরেও আপনি আপনার স্বামীকে মান্য করবেন, আপনার স্বামীর অনুকরণ করবেন, আপনার স্বামীর কথা মতো চলবেন। আমার মা এই 4টা আমল নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আমার রাসূল ঘোষণা দেন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ খুলে দিবে। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি গো মা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন এই 4টা আমল আপনার জীবনের সঙ্গী বানায় নেবেন, তাহলে আল্লাহ পাক আপনার জন্য খুশি হইয়া জান্নাতের 8 দরজা খুলে দিবে গো মা। ও মা এই দুনিয়ারে একজন নেককার নারীর কিন্তু বড় দাও। একজন মা, ওই মা যদি সন্তান করতে পারে, ওই মায়ের গর্ভেই কিন্তু জমানার ইমামে আজম আবু হানিফার জন্ম হয়েছে। ওই মায়ের গর্ভেই কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো মনীষী তারা জন্মগ্রহণ করেছে। ওই মায়ের গর্ভেই কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্মগ্রহণ করেছে। ও মা এই জন্য আপনি এই রকম সতর্ক থাকবেন, একজন মা যদি ভালো হয় ওই মায়ের সন্তানটাও ভালো হবে, একজন মা যদি ভালো হয় ওই মায়ের স্বামীটাও ভালো হবে, একজন মা যদি নেককার হয় তাহলে গোটা পরিবারটা নেককার হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? আমার পর্দার অন্তরালে আমার মা, আপনি যদি হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো হন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একবার এই ভারতবর্ষের ভিতরে লক্ষ লক্ষ হিন্দুরা
তার চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর লক্ষ লক্ষ মুসলমানেরা তার চেহারা দেখে এইরকম ভাবে তওবা করে ফেলাইছে, আর জীবনে গুনাহ করবে না, সঠিক পথে চলার ব্যাপারে তারা প্রতিজ্ঞা করে ফেলাইছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি এবার ঘরের মধ্যে আসছে। আসার পর খাজা মঈনুদ্দিন চিশতির মা খাজা মঈনুদ্দিনের চেহারার দিকে তাকায়া দেখতেছে, চেহারার ভিতরে বড় আনন্দের ঝলক দেখা যাইতেছে। এবার খাজা মঈনুদ্দিনের মা জিজ্ঞেস করে, ও বাবা, তোমার চেহারার ভিতরে আনন্দ আনন্দ ভাব দেখা যায়। এবার খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, ওগো মা, এই ভারতবর্ষের ভিতরে আমার চেহারা দেখিয়া লক্ষ লক্ষ হিন্দুরা মুসলমান হয়ে গেছে, আর লক্ষ লক্ষ মুসলমানরা এইরকম তওবা করে ফেলাইছে। ওগো মা, এটা আমার জন্য আজকে একটা স্মরণীয় দিন। এবার মা মুস্কি মুস্কি হাসি দিয়া ওই খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়া বলে, ও বাবা, তোমার চেহারা দেখে কেন অমুসলিমরা হিন্দুরা মুসলমান হবে না? কেননা তুমি তো আমি মায়ের মতো মায়ের দুধ পান করেছো। আল্লাহু আকবার। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি বুঝতে পারে না, মাকে ডাক দিয়া বলে, মা, তুমি কি বলো গো মা, বুঝি না। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়া বলে, আমার সন্তান শুনো, যখন তুমি আমার গর্ভের ভিতরে আসছো, একটা দিনের জন্য আমি কোনো হারাম খাদ্য খাই নাই। শুধু তাই নয়, যখন তুমি আমার গর্ভের ভিতরে ছিলা, আমার পেটের ভিতরে ছিলা, হারাম খাওয়া তো দূরের কথা, একটা খাদ্য সন্দেহজনক একটা খাবারও আমি কোনোদিন খাই নাই। এরপরে যখন তুমি দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পর যখন তোমার ক্ষুধা লেগে যাইতো, যখন তুমি কান্নাকাটি করে আর করতে আরম্ভ করতা, আমি ওইভাবে তোমার মুখের ভিতরে দুধ দিতাম না, বরং আমি মা সাথে সাথে ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আমার মালিকের দরবারে দোয়া করিয়া এরপরে তুমি সন্তান, তোমারে আমি দুধ পান করাইতাম। এমন আমার জীবনে এমন হয় না যে তোমারে দুধ পান করাইছি আর ওই অবস্থায় আমার ওযু ছিল না, এই রকম জীবনে কখনো হয় নাই আমার সন্তান। আমার প্রাণের ভাইয়েরা, এই কথার মাধ্যমে বোঝা যায় রে ভাই, ওই মায়ের কারণে সন্তান এত দামি হয়ে গেছে। ওই সন্তানের চেহারা দেখিয়া লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি আমার মাদেরকে বলি, মা, এইরকম খাজা মঈনুদ্দিন চিশতির মায়ের মতো মা যদি এখনো সমাজে হয়, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান এখনো জন্মগ্রহণ করবে। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করবে। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আজকে আমাদের এই মাহফিল কবুল করুন।